হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে স্বাগত জানাচ্ছি। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে শিলচরের বাজার। সব কিছু ঠিকঠাক থাকলে 21 তারিখ ঈদ উদযাপন করবেন সারা দেশের সঙ্গে শহর শিলচরের মানুষও। তো আমরা এই মুহূর্তে রয়েছি শিলচর সেন্ট্রাল রোডে। এখানে প্রচণ্ড ভিড়। এই স্থানটা হলো নাজিরপট্টি পয়েন্ট। এখন রাত 11টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও ভিড় রয়েছে। দোকানগুলোতে দেখো অনেকটা ভিড় রয়েছে। আমরা ক্রমশ এগোতে থাকবো এবং তোমাদের চিত্রগুলো দেখাতে থাকবো শহরের কোথায় কোথায় এখনও ভিড় রয়েছে। এই জায়গাটা হলো ফাটকবাজার এলাকা। এখানে উৎসবের আগের রাতে দেখো ভিড় কতটা হয়েছে। এখানে অনেক মানুষ জড়ো হয়েছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে কেনাকাটা করতে এসেছেন। ভিড়, প্রচণ্ড ভিড়, সব দিকে ভিড়, যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আজ চাঁদ দেখা গিয়েছে, কাল ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠবেন ইসলাম ধর্মাবলম্বীরা। এই উৎসবের জন্য কেনাকাটা করছেন তারা। অনেক লোক, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। যত রাত বাড়ছে ততই ভিড়ও বাড়ছে। দেখো এখানে ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটা করছেন। দেখো কত মানুষ এখানে জড়ো হয়েছেন কেনাকাটার জন্য। এখানে দেখো আরেকটা দোকান দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত ভিড়, কত মানুষ জড়ো হয়েছেন এখানে। দেখো সারা শহরে দেখো এমনই ভিড়। চলো ভিড়গুলো তোমাকে দেখাতে থাকি আর আমরা এগোতে থাকি। আজ সকালের দিকটায় আবহাওয়া মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল একটু একটু, তাই মানুষ ঘর থেকে বেরোতে পারেননি। এখন বৃষ্টি নেই, মেঘমুক্ত আকাশ, তাই মানুষ ঘর থেকে বেরিয়েছেন। এই জায়গাগুলো দেখো তোমরা, এখানে অনেকটা ভিড়, অনেক মানুষ এখানে জমায়েত হয়েছেন। তো চলো একটু ভেতরের দিকে যাই এবং ভিড়গুলো তোমাদের দেখাতে থাকি। এক মাসের সিয়াম সাধনার পর চলে এলো খুশির ঈদ। আজ ঈদ উল ফিতর। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার শিলচর শহরেও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করা হয় পবিত্র ঈদ উল ফিতর। শহরের বিভিন্ন ঈদগাহে সম্পন্ন হয় ঈদের নামাজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল কাছাড় জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। শনিবার সকালে শিলচরের ইটখোলা ঈদগাহ, মেহেরপুর ঈদগাহ সহ বিভিন্ন ঈদগাহে ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন। অন্যান্য ঈদগাহের মতো এদিন মেহেরপুর ঈদগাহ ও জনসমুদ্রে পরিণত হয়। এখানে প্রায় 10,000 ইসলাম ধর্মাবলম্বী একসঙ্গে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজ আদায় করান মৌলানা আব্দুল ওয়াহিদ। নামাজের আগে তিনি পবিত্র ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, পাশাপাশি বিশ্বশান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। এদিন নামাজ শেষে ইসলাম ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাহলে চলো তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। দুইটি ধর্মীয় বড় উৎসবের মধ্যে উল্লেখযোগ্য একটি উৎসব হলো ঈদ উল ফিতর, যা আজকে প্রত্যেকটি জায়গায় ঈদগাহ মসজিদে উদযাপিত হইতেছে। ঈদ উল ফিতরের এই যে উদযাপন, যেটা এই যে ঈদ উল ফিতরের তাৎপর্য যেটা আছে, খুশি যেটা আছে, এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আজকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু এই ঈদ গোটা পৃথিবীর মানুষ যারা আছে, বিশেষ করে মুসলমান এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের মধ্যে একত্রতা
তাদের মধ্যে একতা সৃষ্টি করার একটি উল্লেখযোগ্য একটি উপায় হলো। যার জন্য দেখবেন ঈদের নামাজ পড়ে প্রত্যেক মানুষ অন্যের সঙ্গে কোলাকুলি করে, মুসাফা করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে। তাই আমি বলি যে এই ঈদটা গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় বিষয়, এই যে এই ঈদের মাধ্যমে মানুষের মধ্যে ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে একতা, একত্রতা এবং ইত্তেফাক যেটা আছে সেটা সৃষ্টি হয়। যখন মানুষের মধ্যে একতা এবং একত্রতা সৃষ্টি হবে, তখন মানুষের মধ্যে থেকে যে দূরই যেটা আছে, মানুষের মধ্যে থেকে যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্য দূর হবে এবং প্রত্যেক ভাই হিসাবে এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি। বিশেষ করে আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে আমরা সুন্দর মতে সুষ্ঠুভাবে একে অন্যের সাথে মিলেমিশে আমরা বসবাস করতে পারি।